আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা আকর্ষণীয় জর্দার শাহি জর্দা যেটা বিয়ে বাড়িতে তৈরি করা হয় সেটা রেসিপি দেখতে যতটা আকর্ষণীয় খেতেও ততটা মজা। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়িতে কীভাবে জর্দা তৈরি করে। তো সের জন্য আমি নিয়েছি এখানে পিওর কোম্পানির চিনি গুঁড়া চালটা। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি গুঁড়া চাল। এখানে নিয়েছি আরও 1 কাপ, মোট 2 কাপ এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন এটাকে ধুয়ে নিব আর এটা সিদ্ধ করার জন্য পানি নিব 1 কাপের জন্য 4 কাপ করে, মোট 8 কাপ। চালটা সিদ্ধ করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাতিল আর এখানে আমি দিয়ে দেবো পানি। 1 কাপের জন্য 1 কাপ চাল যে কাপ দিয়ে মেপে নেবেন সেই কাপ দিয়ে 4 কাপ দিবেন। আমি এখানে মোট 8 কাপ পানি নিব। আমি এখানে 8 কাপ পানি নিয়ে নিয়েছি আর এখানে এটা আমি চুলায় বসিয়ে দেব হাই হিটে। আমি এখানে হাই হিটে বসিয়ে দিয়েছি আর ঢাকনাতে ঢেকে দিলাম। বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানির বুদবুদ চলে এসেছে কিন্তু বলক আসে নাই। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচ হলো, এটা হচ্ছে আপনার চাম্পা রং, যেটা হচ্ছে জর্দার কালারের জন্য ব্যবহার করা হয়। 2 কাপের জন্য হাফ চামচ দিবেন আর 1 কাপের জন্য হাফ চামচের কম নেবেন। প্রায় বলকটা চলে এসেছে। আর এখন চালটা দিয়ে দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। আর চালটা দেওয়ার পরে যখন একটা কেড়ে বলক আসে জোরে, দুধের মতো করে ওর মতো করে বলক আনাবেন। চাল দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা শুরু করে দিবেন আর যে পর্যন্ত ভালো করে বলক না আসবে এ পর্যন্ত নাড়াচাড়া করবেন। আর আমি এখানে কিন্তু চালটা ভিজিয়ে রাখিনি, খালি পানিটা নেওয়ার পর যে চালটা ধুয়ে নিয়েছি, আমি কিন্তু চালটা ধুয়ে তারপর দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে নাড়াচাড়া করব না, 5 মিনিট এভাবে ফুটিয়ে নিব চুলার জালটা কিন্তু হাই হিটে রেখে। চালটা সিদ্ধ করার সময় কিন্তু চুলার জালটাকে কমানো বাড়ানো যাবে না, যে হিটে রেখেছেন সেই হিটে রাখতে হবে আর সবসময় হাই হিটে রাখার চেষ্টা করবেন। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি যে 5 মিনিট পর চালটা কেমন হয়েছে। দেখেন চালটা কিন্তু আমার আস্তই রয়েছে। টিভি দিলেও কিন্তু সিদ্ধ হবে না। হ্যাঁ, এই যে খালি আরও 2 মিনিট সিদ্ধ করে নিব যাতে উপরটা সিদ্ধ হয়ে যায়। প্রায় হয়ে আসছে, আর 2 মিনিট হলে হয়ে যাবে। এখন চুলার জালটাকে আমি যেটা করব 2 মিনিট মাঝারি জালে জাল করে নিব। 2 মিনিট জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, খালি ভিতরটা কাঁচা রয়েছে, উপরটা হয়ে গেছে। এখন এটাকে একটা চালনিতে ঢেলে দেব, বাকিটা হয়ে যাবে। আমি কিন্তু চালটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর নর্মাল পানি দিয়ে ভরতে খালি একটু চুলার মানে কি কলটাকে ছেড়ে হালকা ধুয়ে নিয়েছি। দেখছেন ঝরঝরে একদম। আর এটা ঠান্ডা হলে এটা বাকিটা প্রসেসে রান্না করব। দেখতে পাচ্ছেন যে একটা চাল, এটা ঠান্ডা হলে তারপরে রান্না করব। এখন এটা ঠান্ডা হতে দেব। কালারটা দেখতে হয়তো বা এটা কমলা কালার, এর জন্য এর মতো দেখাচ্ছে। আর এটা এমনি অনেক সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। চালটা ঠান্ডা হয়ে গেছে, এখন রান্না করে নিব। এখানে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 3 চামচ পরিমাণ তেল ব্যবহার করব আর 2 চামচ পরিমাণ ঘি। এইখানে তেলের পরিমাণটা কম লাগবে। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, এটা গললে 2 চামচ পরিমাণ হয়ে যাবে। এখানে দিয়ে দেবো একটা দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ আর একটা তেজপাতা। সব কিছুকে ভালো করে জাল করে নিব। দেখবো যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমি জর্দাগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। জর্দাগুলো দেওয়ার পরে এখানে 1 কাপ পানি দিব, এর বেশি পানি দিব না, এই ভাপেই হয়ে যাবে। আর খেয়াল রাখবেন চুলার জালটাকে কিন্তু আমি এটা লোতে করেছি এই কাজটা, মিডিয়ামে করবেন না, তো পুড়ে যাবে।
খেয়াল রাখবেন যে 1 কাপ চালের জন্য লাগে 1/3 কাপ চিনি। তো আমি 2 কাপ চালের জন্য দিব মানে কি 1.5 কাপ চিনি। যারা মিষ্টিটা বেশি খান তারা 2 কাপ দিবেন, আর যারা মিডিয়াম খান মানে কি পারফেক্ট তারা 1.5 কাপ দিবেন। এখন সব কিছুকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আমি একসাথে মিশিয়ে নিয়েছি পানির সাথে চিনির সাথে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রাখবো। আর চুলার জালটা কিন্তু লোতেই আছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন সুন্দর বলক এসেছে। চুলার জালটাকে আর একটু বাড়িয়ে দিব, হ্যাঁ মাঝারি জালে করে দিব। এখন দুধ দিয়ে দিব 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পরে মাঝারি জালটা রেখে এখন পানিটাকে শুকিয়ে নিব। দেন একেবারে শেষে আবার 5 মিনিটের মতো দমে রাখবো। কারণ এখানে চিনি দিয়েছি, দেন হলো পানি দিয়েছি, যার কারণে পানিটা আরও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ঢাকবো না। যে পর্যায়ে দেখবেন পানিটা একদম শুকিয়ে গেছে, লাগা লাগা শব্দ আসছে, এ পর্যায়ে দিয়ে দিবেন কিশমিশ, তারপরে মুরব্বা, দেন হলো কাঠবাদাম, যেটা আমি চোকলা মানে করে নিয়েছি, ভিজে চোকলা ছিঁড়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো কেওড়া জল 1 চামচ পরিমাণ। এ পর্যায়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চুলার জালটাকে লোতে করে দিব, দেন 3 মিনিটের মতো ঢেকে রাখবো। 3 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলার জালটাকে অফ করে দিব। দেন আরও 2 মিনিট এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট হয়ে গেছে, এখন আর এটাকে আমি এখন কোনো কিছু করব না, এটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে এটা ঝরঝরে হয়ে যাবে। দেন আপনাদের দেখাবো সাজিয়ে গুছিয়ে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটা একটা। এখন আমি ডেকোরেশন করে দেব মিষ্টি দিয়ে। এখানে আমি মিষ্টি নিয়ে নিয়েছি, আর সাথে সাথে যদি বাড়েন দেখা যায় যে নরম হয়ে রয়েছে, বোঝা যায় না, হ্যাঁ। আর এখানে এখন উপরে দিয়ে দিব কিছু পরিমাণ মুরব্বা। ডেকোরেশন হচ্ছে আপনার হাতের কাছে যা থাকে তা দিয়ে করে নেবেন। এটা হচ্ছে খেজুর নিয়েছি, তো সাথে খেজুরের এটা আঁশটা। আর এখানে দিয়ে দিব খেজুর। এখন এখানে দিয়ে দিব কিশমিশ, কিছু পরিমাণ কিশমিশ, না দিলেও চলে কারণ আমরা বাদাম আর এটা দিয়েছি। আর দেন দিয়ে দিব উপর দিয়ে কিছুটা কাঠবাদাম, যা আমি ছিকলা ফেলিনি, কারণ এর উপর দিয়ে দেখা যায় একটু লাল লাল কালারটা আসলে না খুবই ভালো দেখা যায়। দেন দিয়ে দিব 2-3টা পরিমাণ, এটা হচ্ছে পেস্তা বাদাম। দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আর এই যে এভাবে হয়তো বা বুঝছেন না, দেখেন এই যে একটা একটা। আর জর্দাতে মিষ্টির পরিমাণটা কম দিলে জর্দার কালার এবং জর্দা একটা একটা হয়, মিষ্টির পরিমাণটা বেশি দিলে জর্দাটা কেমন জানি হয়ে যায়। এভাবে একবার হলেও ট্রাই করবেন, পুরো বিয়ে বাড়ির মতো হয়। আমার কাছে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।